গতকাল রাত্রে না এটা বানিয়েছিলাম। বর অফিস থেকে ফেরার পর জিজ্ঞেস করছে এটা কি বানালে। তখন আমি বলছি জীবনে তো অনেক ধোঁকা খেয়েছো, এবার নয়তো বইয়ের হাতে একটু ধোঁকার ডালনাই খাও। আর ধোঁকার ডালনা খেয়ে যে ওর এত ভালো লেগে যাবে সেটা দেখে আমি অনেক খুশি হয়ে গেলাম। চলো এবার দেখে নাও কিভাবে আমি বানিয়েছিলাম। মুগ আর মসুর ডাল একসাথে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ। তারপর সেটাকে একটা ভালো করে পেস্ট করে তার মধ্যে 2টো ডিম দিয়ে নুন হলুদ আর গোলমরিচ দিয়ে ওটাকে ফেটিয়ে একটা টিফিনের মধ্যে দিয়ে ভাপানোর জন্য বসিয়ে দিলাম। আর এইদিকে আলুটা আমি নুন হলুদ আর একটু লঙ্কা গুঁড়ি দিয়ে ভেজে নিয়েছি। এবার মশলাটা কষিয়ে নেব। আর একটু কড়াতে তেল দিয়ে তাতে কালো জিরে, গোটা জিরে, শুকনো লঙ্কা, এলাচ, তেজপাতা সব কিছু ফোড়নের জন্য দেওয়ার পর পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলো হালকা একটু ভাজা হয়ে গেলে তার উপরে দিয়ে দিলাম টমেটোটা যখন একটু হালকা গলে যাবে তারপর দিয়ে দিলাম আদা রসুন করা পেস্ট। মশলাটা করতে করতে এইদিকে আমার ভাপানোর যেই বসিয়েছিলাম সেটাও রেডি হয়ে গেছে। ভাপানোর জন্য টিফিনে একটু তেলটা বেশি দেবে। আমার একটু কম হয়ে গেছিল বলে এটাকে বের করতে একটু অসুবিধা হচ্ছিল। এবার আমি সমস্ত মশলার গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম। ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটু চিকেন মশলা দিয়ে ভালো করে এটাকে এবার একটু কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হতে হতেই আমি এবারে এখানেই পিস পিস করে ওগুলোকে কেটে নেব। মশলাটা এইদিকে আমার কষানো হয়ে গেছে। তার উপরে এবার আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিলাম। আমার এদিকে ধোঁকার ডালনাগুলো বের করে নিয়েছি। আর বাটিতে যেটুকু লেগেছিল সেটাকে একটু জল দিয়ে ভালো করে মুছে আমি ওর মধ্যে দিয়ে দিলাম। এবার পরিমাণ মতন জল দিয়ে এটাকে এবার রান্না হওয়ার জন্য বসিয়ে দেব। ভালো করে নাড়াচাড়া করার পর ধোঁকাগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো একটু উপর থেকে কাসুরি মেথি, সেটা দেওয়ার পর দেবো একটু ঘি, তারপরে দিয়ে দেবো একটু গরম মশলা আর একটু চিনি, কাঁচা লঙ্কা। ব্যাস, এবার ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য ওটাকে রান্না হতে দেব। এই যে দেখো আমার অনেকটা কিন্তু গ্রেভি মতন ব্যাপারটা হয়ে গেছে। একটু গ্রেভি থাকা অবস্থাতে ওটাকে বন্ধ করে দিলে তবেই এরকমই সুন্দর একটু বসে যাবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে নিও। আজকের মতন ভিডিও এখানেই শেষ করলাম। এরপরে আবার কোনো একটা ভিডিওতে দেখা হবে।